Dear students, learners, or viewers, welcome to my channel RS Method. I'm Rashidullah Sinduraj, a lecturer in English, Koksha College, Koksha Christia. Dear students, today I will translate Unit 9 and Lesson 4. And this lesson is about Hercules. Okay, dear students, before starting I would like to say something about Hercules. Hercules is a famous character of antique Greek mythology. He was the son of Jupiter, the king of gods, and Alcmena. Hercules was assigned with some difficult tasks by Eurystheus, the king of Messina, and his cousin, the king of Messina and his cousin. And these tasks are known as the 12 believers of Greek mythology. And of these 12 believers, and just two tasks have been discussed in this lesson. And since, dear students, since I will translate this lesson into Bangla, I have to speak Bangla for your better understanding, and I will try to explain. The grammar used in these sentences. And you know that if you can translate any lesson or unit, you will be able to make a good result in your exam, dear students. And now I'm translating, and now I'm starting how to translate English passage into Bangla. Please stay with me, and if you watch the video from the beginning to the end, I think that you will be able to translate other lesson from your own. Okay, dear students, now I'm speaking Bangla for your better understanding. Please listen. Okay, dear students, lesson 4, part 4, Hercules. ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি অনুশীলনমূলক কাজ। দেখো, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি অনুশীলনমূলক কাজ। ডিসকাস আলোচনা করো দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো আলোচনা করো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো আলোচনা করো। হোয়াট ইজ হারকিউলিস ফেমাস ফর? ডিয়ার স্টুডেন্টস, হোয়াট মানে হচ্ছে কি, কিন্তু যখন বলা হবে হোয়াট ফর, তখন মানে হবে কিসের জন্য। তাহলে হোয়াট ইজ হারকিউলিস ফেমাস ফর? হারকিউলিস কিসের জন্য বিখ্যাত? এটা বি ভার্বের ব্যবহার। হোয়াট ডাজ ইট মিন, এটার মানে কি হয়? হোয়েন, যখন, সামবডি সেইস, যখন কেউ বলে, অ্যাবাউট এ ম্যান, যখন একজন লোক সম্পর্কে কেউ বলে হি ইজ লাইক হারকিউলিস, সে হারকিউলিসের মতো। দেখো, এটা হচ্ছে লাইক, এখানে প্রিপোজিশন, এটা মানে হবে মতো। তাই দেখো, হি ইজ, সে হয় লাইক হারকিউলিস, সে হারকিউলিসের মতো। আমি লাইনটা আরেকবার পড়ি। দেখো, হোয়াট ডাজ ইট মিন, এটার মানে হয় কি, হোয়েন, যখন, সামওয়ান, কেউ একজন, সেইস, বলে, অ্যাবাউট এ ম্যান, কেউ একজন কোনো এক লোক সম্পর্কে বলে হি ইজ লাইক হারকিউলিস, সে হারকিউলিসের মতো, মানে সে হারকিউলিসের মতো দেখতে, বা সে হারকিউলিসের মতো। তার মানে হয় কি? ওকে, ডু ইউ নো, তুমি কি জানো? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আগের সেন্টেন্সটা যেটা দেওয়া ছিল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রশ্নবোধক। ওকে, দেখো, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রশ্নবোধক। তাহলে বাংলা হবে, ডু ইউ নো, তুমি কি জানো? অফ আদার হিরোজ, তুমি কি অন্যান্য হিরো সম্পর্কে জানো? হু হ্যাভ, এটা রিলেটিভ প্রোনাউন, হু হ্যাভ কম্পেয়ারেবল স্টোরিজ, যাদের তুলনীয় গল্প আছে, এটা হ্যাভ ভার্ব। হু হ্যাভ, যাদের আছে, কম্পেয়ারেবল স্টোরিজ, এইটার সাথে তুলনীয় কোনো গল্প আছে, তুমি কি এরকম হিরোদের কথা জানো? আইদার থ্রু ইয়োর রিডিং, আইদার মানে হয় এটা, আইদার ডট ডট অর মানে হচ্ছে হয় এটা না হয় ওটা। আইদার থ্রু ইয়োর রিডিং, হয় তোমার পড়া থেকে, অর ফ্রম ওয়াচিং ফিল্মস, অথবা ছবি দেখা, কোনো ফিল্ম দেখা থেকে, হয় টেলিভিশন দেখা থেকে। আমি লাইনটা একবার পড়ি। ডু ইউ নো, তুমি কি জানো? অব আদার হিরোজ, তুমি কি অন্যান্য হিরো সম্পর্কে জানো? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই বাংলা হয়েছে তুমি কি অন্যান্য হিরো সম্পর্কে জানো? হু হ্যাভ কম্পেয়ারেবল স্টোরিজ, যাদের একই রকমের গল্প আছে। আইদার থ্রু ইয়োর রিডিং, হয় তোমার পড়া থেকে, অর অথবা ফ্রম ওয়াচিং ফিল্মস, ছবি কোনো ফিল্ম দেখা থেকে, অর টেলিভিশন দেখা থেকে। ওকে, ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি কীভাবে ভেঙে ভেঙে বাংলায় অনুবাদ করছি, এবং তোমাদেরকে এইভাবে বাংলায় অনুবাদ করতে হবে। দেখো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, বাংলা হবে আদেশ, উপদেশ, অনুরোধের মতো। দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো, অ্যাবাউট হারকিউলিস সম্বন্ধে, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর করো।
করো দ্যাট ফলো, যা নিম্নবর্ণিত বা পরে আসে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখান থেকে শুরু হচ্ছে, তোমরা একটু মনোযোগ সহকারে এখন শোনো। দেখো কিভাবে এই প্যাসেজটার মধ্যে, এই স্টোরির মধ্যে কি কি গ্রামার ব্যবহার করা হয়েছে, সেই গ্রামারগুলো আমরা তোমাদেরকে ব্যাখ্যা করব এখন, এবং এই গ্রামারগুলোর বাংলা অর্থ হয় কি সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাবো ওয়ার্ড করে। ওকে দেখো, হারকিউলিস ওয়াজ এটা বি ভার্ব, আর হারকিউলিস ইজ মানে হবে হারকিউলিস হয়, আর হারকিউলিস ওয়াজ তাহলে মানে হবে হারকিউলিস হারকিউলিস ছিল দ্য সান পুত্র অব জুপিটার। হারকিউলিস ছিল জুপিটারের পুত্র, অব মানে র, আর অব জুপিটার মানে জুপিটারের পুত্র, অ্যান্ড আলকমেনা হারকিউলিস জুপিটার এবং আলকমেনার পুত্র ছিল। ইউরিথিয়াস দ্য কিং অফ মেসিনা অর মাইসিনা, ইউরিথিয়াস মাইসেনার রাজা, অ্যান্ড হিজ কাজিন এবং তার চাস্তো ভাই এবং তার চাস্তো ভাই মেড হিম আন্ডারগো, তাকে আন্ডারগো মানে হচ্ছে অভিজ্ঞতা লাভ করা, আর মেক সামবডি আন্ডারগো মানে কাউকে কোনো কিছু অভিজ্ঞতা লাভ করানো। ওকে যেমন ধরো লাফ মানে হাসা, আর মেক লাফ মানে হাসানো, ক্রাই মানে কাঁদা, আর মেক সামবডি ক্রাই মানে কাউকে কাঁদানো। সেই সেন্সে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখো আগেরটা ছিল বি ভার্ব, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে বাংলা হবে মেড হিম আন্ডারগো, তাকে অভিজ্ঞতা লাভ করিয়েছিল, সাম ডিফিকাল্ট টাস্কস কিছু কঠিন কাজের অভিজ্ঞতা লাভ করিয়েছিল, হুইচ আর নোন, নো মানে জানা, আর নোন যেগুলো পরিচিত। আর তোমরা জানো যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে থাকে তাহলে বাংলা হবে হিত। যেমন ধরো ম্যারি মানে বিয়ে করা, কিন্তু যদি বিবাহ করা যদি বলা হয় যে ম্যারিড তাহলে বাংলা হবে বিবাহিত। যেমন ধরো ইউজ মানে ব্যবহার করা, যদি বলা হয় ইউজড তাহলে বাংলা করতে হবে ব্যবহৃত। ওকে তাহলে দেখো হুইচ আর নোন যেগুলো হয় পরিচিত, ইন গ্রিক মিথোলজিতে যেগুলো পরিচিত, অ্যাজ 12 লেবার্স 12টা শ্রম হিসাবে অব হারকিউলিসের 12টা শ্রম হিসাবে গ্রিক পুরাণে যেটা পরিচিত। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সুবিধাতে আমি লাইনটা আরেকবার বাংলায় অনুবাদ করি। দেখো এর মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে ব্যবহার করা হয়েছে বি ভার্ব আর পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে আমি আরেকবার দেখাই, হারকিউলিস ছিল দ্য সান অফ জুপিটারের পুত্র, সান অফ জুপিটারের পুত্র, অ্যান্ড আলকমেনার পুত্র, ইউরিথিয়াস দ্য কিং অফ মাইসেনার রাজা, অ্যান্ড হিজ কাজিন এবং তার চাস্তো ভাই, মেড হিম আন্ডারগো তাকে অভিজ্ঞতা লাভ করিয়েছিল, সাম ডিফিকাল্ট টাস্কস কিছু কঠিন কাজের অভিজ্ঞতা লাভ করিয়েছিল, হুইচ আর নোন যেগুলো পরিচিত, ইন গ্রিক মিথে যেগুলো পরিচিত, অ্যাজ 12 লেবার্স 12টা শ্রম হিসাবে অব হারকিউলিসের 12টা শ্রম হিসাবে যেটা গ্রিক পুরাণে পরিচিত। ওকে তারপর লাইনটা দেখো, দ্য ফার্স্ট ইনভলভড প্রথমটা জড়িত করে, ইনভলভ মানে জড়িত করা, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে বাংলা হবে জড়িত করেছিল। দ্য ফার্স্ট ইনভলভড প্রথমটা জড়িত করেছিল বা সংশ্লিষ্ট করেছিল, এ ফাইট একটা যুদ্ধ উইথ লায়ন, প্রথমটা একটা লায়নের সাথে যুদ্ধকে জড়িত করেছিল বা সংশ্লিষ্ট করেছিল, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, বাংলা করতে হবে করেছিল। দ্য ভ্যালি অফ নিমিয়ার উপত্যকা ওয়াজ বিং ডিস্টার্বড, এটা প্যাসিভ ফর্ম, তাহলে বাংলা হবে ওয়াজ বিং ডিস্টার্ব করা হচ্ছিল, বিরক্ত করা হচ্ছিল। আর শুধু ওয়াজ ডিস্টার্বিং মানে বাংলা হতো বিরক্ত করছিল, আর ওয়াজ বিং ডিস্টার্বড মানে হবে বিরক্ত করা হচ্ছিল। দেখো বি মানে হওয়া, আর ওয়াজ বিং হচ্ছিল ডিস্টার্বড বিরক্ত হচ্ছিল, বাই এ টেরিবল লায়ন একটা ভয়ঙ্কর লায়নের দ্বারা বিরক্ত হচ্ছিল, সিংহের দ্বারা। অ্যান্ড সো এবং তাই ইউরিথিয়াস আদেশ করেছিল, হারকিউলিস এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে বাংলা হবে ইউরিথিয়াস আদেশ করেছিল, হারকিউলিসকে আদেশ করেছিল টু স্লে মানে হত্যা করা, আর ইনফিনিটিভ হলে বাংলা হবে টু স্লে হত্যা করতে, দ্য বিস্ট এই পশুটাকে হত্যা করতে ইউরিথিয়াস হারকিউলিসকে আদেশ করেছিল। অ্যান্ড ব্রিং এবং আনতে বলেছিল, তাকে আনতে বলেছিল হিজ স্কিন তার চামড়াটা, লায়নের চামড়াটা তাকে নিয়ে আসতে বলেছিল। অ্যাট ফার্স্ট প্রথমে হারকিউলিস ট্রাইড, দেখো এটাও পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে বাংলা হবে ট্রাই মানে চেষ্টা করা, ট্রাইড বাংলা হবে হারকিউলিস চেষ্টা করেছিল। অ্যাট ফার্স্ট প্রথমে হারকিউলিস চেষ্টা করেছিল টু ফাইট মোকাবেলা করতে, দ্য লায়নকে মোকাবেলা করতে, উইথ হিজ ক্লাব দিয়ে, অ্যান্ড অ্যারোস তীর দিয়ে, তার ক্লাব কোনো লাঠি জাতীয় কোনো কিছু, কোনো অস্ত্র জাতীয় কোনো কিছু, সেটাকে ক্লাব দিয়ে, অ্যান্ড অ্যারোস তীর দিয়ে, বাট কিন্তু
দিস টুক হিম নো হোয়ার, কিন্তু এটা তাকে কোনো সুবিধা এনে দিয়েছিল না। আমরা যদি এটা আক্ষরিকভাবে বাংলা করি তাহলে বাংলা হবে দিস টুক হিম, এটা তাকে নিয়েছিল নো হোয়ার, এটা তাকে কোথাও নিয়েছিল না। তার মানে হচ্ছে এটা তাকে কোনো সুবিধা দিয়েছিল না, ওকে, কোনো সুবিধা তিনি পেয়েছিলেন না। দেন তারপর হারকিউলিস অ্যাটেম্পট মানে চেষ্টা করা বা প্রচেষ্টা করা, তাই হারকিউলিস হারকিউলিস প্রচেষ্টা করেছিল ডিফারেন্ট ট্যাকটিক, একটা ভিন্ন কৌশল। হারকিউলিস একটা ভিন্ন কৌশল, ট্যাকটিক মানে কৌশল, আর ডিফারেন্ট মানে ভিন্ন, এ ডিফারেন্ট ট্যাকটিক একটা ভিন্ন কৌশল প্রচেষ্টা করেছিল। হি ডিসাইডেড, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে বাংলা হবে হি ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, আর হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল হি উড ইউজ হিজ হ্যান্ডস, সে তার হাতই ব্যবহার করবে। সে সিদ্ধান্ত নিয়েছিল সে তার হাত ব্যবহার করবে। হি দাস ম্যানেজড, সেভাবে, দাস মানে এভাবে, আর হি দাস ম্যানেজড সেভাবে সক্ষম হয়েছিল টু স্লে, হত্যা করতে। তোমরা জানো স্লে মানে হত্যা করা, আর টু স্লে মানে হত্যা করতে দ্য অ্যানিম্যাল, প্রাণীটিকে হত্যা করতে সে এভাবে সক্ষম হয়েছিল। অন হিজ ওন, নিজেই প্রাণীটিকে হত্যা করতে এভাবে সক্ষম হয়েছিল। রিলাই মানে নির্ভর করা, আর রিলাইং নির্ভর করে। তোমরা জানো ভার্বের সাথে আইএনজি হলে বাংলা হবে নির্ভর, যদি রিলাই মানে নির্ভর করে, রিলাইং মানে হতে পারে নির্ভর করে বা নির্ভর করা, দুটাই হতে পারে। তাহলে বাংলা এখানে হবে রিলাইং নির্ভর করে, এন্টায়ারলি সম্পূর্ণভাবে, অন হিজ ইমেন্স স্ট্রেংথ তার ব্যাপক শক্তির উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে। ইমেন্স মানে ব্যাপক, আর স্ট্রেংথ মানে শক্তি, আর অন মানে উপরে, এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে। তাই এটা দেখো, রিলাইং নির্ভর করে, এন্টায়ারলি সম্পূর্ণভাবে, অন হিজ ইমেন্স স্ট্রেংথ তার ব্যাপক শক্তির উপরে। ভিক্টোরিয়াস বিজয়ী আর এখানে পুরো গ্রামারটা দেওয়া হয়নি। বিং ভিক্টোরিয়াস মানে বিজয়ী হয়ে, তো বিং ভিক্টোরিয়াস সবসময় বলা হয় না, এটা সংক্ষিপ্তভাবে লেখা হয় ভিক্টোরিয়াস বিজয়ী, আর ভিক্টোরিয়াস বিজয়ী অথবা বিজয়ী হয়ে। হি রিটার্নড সে ফিরে এসেছিল টু মাইসিনিতে ফিরে এসেছিল। ক্যারিং বহন করে, দেখো ক্যারি মানে বহন করা, আবার এখানে ক্যারির সাথে আইনজি দেওয়া হয়েছে, তাহলে বাংলা হবে ক্যারিং বহন করে দ্য ডেড লায়ন, এই মৃত লায়নটিকে বহন করে, মৃত সিংহটাকে বহন করে। অন হিজ শোল্ডার্স তার কাঁধের উপরে মৃত লায়নটিকে বহন করে। এটার উচ্চারণ হবে শোল্ডার্স। এ সাইট একটা দৃশ্য, দ্যাট টেরিফাই মানে ভীত করা, কাউকে ভীত সন্ত্রস্ত করা, ভয় দেখানো। দ্যাট টেরিফাইড যেটা ভয় দেখিয়েছিল। দ্য কিং রাজাকে, যেটা ভীত সন্ত্রস্ত করে দিয়েছিল বা ভয় পাইয়ে দিয়েছিল বা ভয় দেখিয়ে দিয়েছিল। ওকে, তারপরটা দেখো, হিজ নেক্সট টাস্ক তার পরের কাজটা ছিল টু স্লে হত্যা করা, এই মনস্টার একটা দৈত্যকে হত্যা করা। দেখো হিজ নেক্সট টাস্ক তার পরের কাজটা, টাস্ক মানে কাজ, আর হিজ নেক্সট টাস্ক তার পরের কাজ ছিল টু স্লে হত্যা করা, আর এ মনস্টার একটা দৈত্যকে হত্যা করা, কল্ড হাইদ্রা নামে, কল্ড মানে নামে বা বলে, আর কল্ড হাইদ্রা মানে হাইদ্রা নামে একজন দৈত্যকে হত্যা করা তার পরের কাজটা ছিল। দ্যাট ওয়াজ র্যাভেজিং যেটা ধ্বংস করে দিচ্ছিল দ্য কান্ট্রি দেশ অফ আর্গুস, যেটা আর্গুস নামের দেশটিকে ধ্বংস করে দিচ্ছিল। দ্য হাইদ্রা হ্যাড 9 হেডস, হাইদ্রা ছিল, দেখো এটা হ্যাভ ভার্ব, তাহলে হাইদ্রা হ্যাজ মানে হাইদ্রার আছে, আর হাইদ্রা হেড মানে হাইদ্রা ছিল 9 হেডস, হাইদ্রা ছিল 9টা মাথা। অফ হুইচ যেগুলোর মধ্যে দ্য মিডল ওয়ান মাঝের মাথাটা ওয়াজ সেইড, সে মানে বলা, আর ওয়াজ সেইড বলা হয়ে থাকতো টু বি ইমর্টাল অমর বলে বলা হয়ে থাকতো। হাইদ্রা ছিল 9টা মাথা, যেগুলোর মধ্যে মাঝেরটাকে অমর বলে বলা হয়ে থাকতো। আওয়ার হিরো আমাদের বীর, আমাদের নায়ক, স্ট্রাক অফ ইটস হেড এর মাথাকে আঘাত করেছিল, উইথ ক্লাব তার অস্ত্র দিয়ে, বাট কিন্তু হোয়েন এভার যখনই হি নকড অফ এ হেড, নক অফ মানে আঘাত করে ফেলে দেয়া, তাই দেখো হোয়েন এভার মানে যখনই, বাট মানে কিন্তু, তাহলে বাট কিন্তু, হোয়েন এভার যখনই, হি নকড অফ এ হেড যখনই সে একটা মাথাকে ধাক্কা মেরে ফেলে দিত, আঘাত করে ফেলে দিত, তখনই 2 নিউ ওয়ান্স দুইটা নতুন মাথা ইরাপ্টেড জন্ম নিত বা সৃষ্টি হতো, ইন ইটস প্লেস এর স্থানে দুইটা নতুন মাথা জন্ম নিত। ইভেনচুয়ালি পরিশেষে, উইথ দ্য হেল্প সাহায্য দিয়ে, হেল্প মানে সাহায্য, এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে দেখো ইভেনচুয়ালি পরিশেষে, উইথ দ্য হেল্প উইথ মানে নিয়ে, আর উইথ দ্য হেল্প সাহায্য নিয়ে, অব ইস ডিভোটেড সার্ভেন্ট তার অনুরক্ত বা ভক্ত সার্ভেন্টের সাহায্য নিয়ে,
তার ভক্ত সার্ভেন্ট আউলাসের সাহায্য নিয়ে হারকিউলিস সাকসিড মানে সফলতা লাভ করা, আর হারকিউলিস সফলতা লাভ করেছিল। দেখো হারকিউলিস সফলতা লাভ করেছিল ইন বার্নিং, পুড়িয়ে ফেলতে, অল দ্য হেডস, সকল মাথাকে পুড়িয়ে ফেলতে, অফ দি হাইদ্রার সকল মাথাকে পুড়িয়ে ফেলতে, এক্সেপ্ট দ্য নাইন্থ অ্যান্ড দ্য ইমোর্টাল ওয়ান, এক্সেপ্ট মানে ব্যতীত, আর এক্সেপ্ট দ্য নাইন্থ নবম, অথবা ইমোর্টাল ওয়ান অমর মাথাটা ছাড়া সবগুলো মাথাকে পুড়িয়ে ফেলতে সক্ষম হয়েছিল। হুইচ হি ডিসাইডেড, যেটা সে সিদ্ধান্ত নিয়েছিল, হুইচ মানে যেটি, আর ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, তাহলে হুইচ হি ডিসাইডেড, দেখো হুইচ হি ডিসাইডেড যেটি সে সিদ্ধান্ত নিয়েছিল, টু বেরি কবর দিতে, আন্ডার এ হিউজ রক, একটা বিশাল পাথরের নিচে কবর দিতে সিদ্ধান্ত নিয়েছিল। আমি লাইনটুকু আরেকবার বাংলা করি, দেখো হুইচ যেটি, হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল, বেরি মানে কবর দেয়া, টু বেরি কবর দিতে, আন্ডার এ হিউজ রক একটা বিশাল পাথরের নিচে, ইন আদার ওয়ার্ডস অন্য কথায় হারকিউলিস জয় করেছিল, ট্রায়াম্প মানে জয় করা, আর হারকিউলিস জয় করেছিল, এগেন হারকিউলিস আবার জিতে গিয়েছিল বা বিজিত হয়েছিল, যেহেতু হি উড এভরি টাইম, যেটা এখানে অ্যাজ মানে হবে যেটা হি উড এভরি টাইম, যেটা সে প্রতিবারই হতো, হি ওয়াজ গিভেন যা তাকে দেওয়া হতো, হি গেভ মানে সে দিত, আর হি ওয়াজ গিভেন এটা প্যাসিভ ফর্ম, তাহলে বাংলা হবে হি ওয়াজ গিভেন যেটা তাকে দেয়া হতো, অ্যান ইম্পসিবল টাস্ক তাকে দেয়া হতো, যেটা প্রতিবারই তাকে দেয়া হতো একটা কঠিন কাজ, ততবারই সে জিতে যেত, বাই ইউরিথিয়াসের দ্বারা যতবারই তাকে কঠিন কাজ দেওয়া হয়েছে সে ততবারই সেটা জিতে গিয়েছে। এবং দিস ইজ হাউ, এটা হয় হাউ এভাবে হি বিগেন, দিস ইজ হাউ এর বাংলা করবো আমরা এভাবেই, সে বিগ্যান টু অ্যাকুয়ার, সে শুরু করেছিল, অ্যাকুয়ার মানে অর্জন করা, অ্যান্ড টু অ্যাকুয়ার অর্জন করতে, সে শুরু করেছিল, টু অ্যাকুয়ার অর্জন করতে শুরু করেছিল, দ্য রেপুটেশন মানে খ্যাতি, অ্যান্ড অ্যাকুয়ার অর্জন করতে, দ্য রেপুটেশন খ্যাতি অর্জন করতে, অফ এ হিরো একটা হিরোর খ্যাতি অর্জন করতে, পোজেস মানে অধিকারী হওয়া, অ্যান্ড পোজেসিং অধিকারী হয়ে, পোজেস মানে অধিকারী হওয়া, আর পোজেসিং ভার্বের আইএনজি, তাহলে বাংলা হবে অধিকারী হয়ে ইমেন্স স্ট্রেংথ ব্যাপক শক্তির অধিকারী হয়ে, থ্রু আউট মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী ব্যাপক শক্তির অধিকারী হয়ে হারকিউলিস একজন হিরোর খ্যাতি অর্জন করতে শুরু করেছিল এভাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের লেসন, এবং আমি লেসনের মধ্যে যে গ্রামারগুলো পেয়েছি সেগুলো যদি তোমরা একটু চেষ্টা করো তাহলে সেগুলো তোমরা ইজিলি তোমরা খুবই সহজে অন্য যে কোনো ইউনিট এবং লেসন বাংলায় অনুবাদ করতে পারবে। আসলে তোমরা যদি ইংলিশ লাইনগুলো বাংলায় অনুবাদ করতে পারো তাহলে দেখবে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, এবং তোমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তোমরা যে কোনো লেসন কীভাবে বাংলায় অনুবাদ করতে হয় সেটা তোমরা আগে শিখবে। আর বাংলায় যদি তোমরা অনুবাদ করতে পারো তাহলে তোমাদের জন্য বা তোমাদের পক্ষে ভালো রেজাল্ট করা কোনো ব্যাপারই না। এবং আমাদের দেশের ছাত্রছাত্রীরা বেশিরভাগই তারা ইংলিশ প্যাসেজগুলো নিজেরা বাংলাতে অনুবাদ করতে পারে না, তারা তাদের টিচারকে দিয়ে করিয়ে নেয়, অ্যান্ড দিস ইজ দ্য প্রবলেম। Okay, dear students, if you like this video, you should share it, and at the same time you should not forget to subscribe my channel. Okay, dear students, in the next class I will appear before you with a new topic. Okay, dear students, thank you very much for watching this class.